প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যেই ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝায়, ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য কি এবং কতগুলো ইম্পারেটিভ সেন্টেন্স চিহ্নিত করতে সক্ষম হয়েছ। আশা করি তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা পেয়েছ। এখন তোমার বইয়ের পেজ 14 নম্বরে অর্থাৎ 14 নম্বর পৃষ্ঠায় লেসন 4.1-এ কতগুলো সেন্টেন্স দেওয়া হয়েছে। এই সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে, অর্থাৎ এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সে দেওয়া আছে, এগুলোকে তুমি ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে, যে কোনটা দিয়ে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি তৈরি করতে পারি। তো চলো আমরা দেখি তোমার বইয়ের সেন্টেন্সগুলো। এখানে প্রথমেই রয়েছে এ নম্বর সেন্টেন্স, ইউর ফ্রেন্ড ইজ মেকিং এ নয়েজ হোয়াইল ইউ আর ডুইং ইউর হোমওয়ার্ক। অর্থাৎ তুমি যখন বাড়ির কাজ করতেছো তখন তোমার বন্ধু গন্ডগোল করতেছে, গোলমাল করতেছে অথবা বিশৃঙ্খলা করতেছে তোমার আশপাশে, তুমি যেখানে তোমার হোমওয়ার্ক তৈরি করতেছে এর আশপাশে। তাহলে তুমি তাকে কি বলবে, তাকে কি বলে এই গোলমাল থেকে বিরত রাখবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটাকে, এই সেন্টেন্সটাকে যদি ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করা হয়, তো পুরো সেন্টেন্সটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। উপরের সেন্টেন্সটা, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে তোমাকে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা এই পাঁচটি ধারণা কি বোঝায়, এই পাঁচটি জিনিসকে বোঝানো হয়। তাহলে আমরা এই উপরের অ্যাসার্টিভ সেন্টেন্সটা যে অর্থে ব্যবহৃত হয় ওই অর্থ অনুযায়ী তাকে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হয়, সেখানে সাবজেক্ট থাকে না। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, সবকিছু থাকবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকবে না, অর্থাৎ মূল ভার্ব দিয়ে শুরু করতে হবে। তাহলে যেহেতু তোমার বন্ধু তুমি বাড়ির কাজ করার সময় গন্ডগোল করতেছে অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, তাকে তুমি অবশ্যই অনুরোধ করে বলবে চুপ থাকার জন্য। তাহলে এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করলে হবে, বি কোয়াইট প্লিজ, দয়া করে চুপ থাকো। তুমি তোমার বন্ধুকে কি বলবে, দয়া করে শান্ত থাকো অথবা চুপ থাকো। এটা আমরা জানি বি কোয়াইট প্লিজ, আমরা এর আগের ইম্পারেটিভ সেন্টেন্স বলতে বি কোয়াইট প্লিজ এটা ছিল। তাহলে আমরা কাউকে কোনো কিছু শান্ত থাকতে অথবা চুপ থাকতে কি বলবো, বি কোয়াইট প্লিজ, শান্ত থাকো। কোয়াইট হলো শান্ত থাকা অথবা চুপ থাকা। বি নম্বরের সেন্টেন্স, ইউ আর আস্কিং ইউর ক্লাসমেট টু হেল্প ক্যারি ইউর ব্যাগ। তুমি তোমার সহপাঠীকে তোমার ব্যাগটি বহন করতে বলতেছো বা তাকে অনুরোধ করতেছো। ইউ আর আস্কিং ইউর ক্লাসমেট, তুমি তোমার সহপাঠীকে বলতেছো বা অনুরোধ করতেছো টু হেল্প ক্যারি ইউর ব্যাগ, তোমার ব্যাগটি বহন করতে। তো সেক্ষেত্রে তুমি কি বলবে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমরা তৈরি করি তাহলে অবশ্যই, যেহেতু তোমার ব্যাগটি বহন করতে তোমার বন্ধুকে তুমি বলতেছো, সেটাও তুমি অনুরোধ ক্রমে বলতে হবে। তাহলে এটাকে আমরা যদি বলি, প্লিজ হেল্প মি ক্যারি মাই ব্যাগ, তুমি তোমার বন্ধুকে বলছো দয়া করে আমার ব্যাগটি বহন করতে সাহায্য করো। প্লিজ, এটা যেহেতু অনুরোধ করতে আমরা প্লিজ ব্যবহার করি। হেল্প সাহায্য করো, হেল্প মি আমাকে সাহায্য করো, ক্যারি মাই ব্যাগ আমার ব্যাগটি বহন করতে। তাহলে আমরা উপরের এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ইম্পারেটিভ সেন্টেন্স গুলো হবে, প্লিজ হেল্প মি ক্যারি মাই ব্যাগ, আমার ব্যাগটি বহন করতে সাহায্য করো। সি নম্বরের সেন্টেন্স হচ্ছে, ইউ ওয়ান্ট সাম টু ক্লিন দ্য বোর্ড। তুমি চাও কে হয় একজন এই বোর্ডটি পরিষ্কার করুক, অথবা তোমার ক্লাসের যে বোর্ডটি রয়েছে এই বোর্ডটি পরিষ্কার করতে তুমি চাও, যে কে হয় একজন এই বোর্ডটাকে পরিষ্কার করতে তুমি চাও বা বলতেছো। তাহলে অবশ্যই তাকে অনুরোধ করে বলতে হবে। আমরাও তো এরকম বলি, আমরাও তোমাদেরকে অনেক সময় নির্দেশ দিই যে প্লিজ ক্লিন দ্য বোর্ড, প্লিজ কাম হিয়ার, এরকম বলি। তুমি যদি তোমার বন্ধু কাউকে দিয়ে কোনো কাজ করাতে চাও, তাকে অনুরোধ ক্রমে বলতে হবে। তো সেই হিসেবে ইউ ওয়ান্ট সাম টু ক্লিন দ্য বোর্ড, এটার ইম্পারেটিভ সেন্টেন্স হবে ক্লিন, ক্লিন দ্য বোর্ড প্লিজ, ক্লিন দ্য বোর্ড প্লিজ। আপনি যদি শেষে থাকে এর আগে একটা কমা দিতে হয়, শুরুতে থাকলে কমা হবে না। ক্লিন দ্য বোর্ড প্লিজ, দয়া করে বোর্ডটি পরিষ্কার করো। দুই নম্বরের সেন্টেন্স, ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট উইথ ইউর ফ্রেন্ড। তুমি তোমার বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে চাও। ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট উইথ ইউর ফ্রেন্ড, তুমি তোমার বন্ধুদের সাথে কি খেলতে চাও, ক্রিকেট খেলতে চাও। তাহলে স্বাভাবিকভাবেই তুমি তোমার কোনো বন্ধু, একজন দুইজন একাধিক হোক বা একজন হোক, তাকে কি করবে, তাকে বা তাদেরকে অবশ্যই তুমি প্রস্তাব করবে, দোস্ত চলো ক্রিকেট খেলতে যাই। তাহলে আমরা কি বলি, চলো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা প্রস্তাবনা বোঝায়, তো প্রস্তাবনা বোঝালে লেটস দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। তাহলে এখানে লেটস দিয়ে যদি আমরা শুরু করি, এরপর মূল ভার্ব দিতে হয়। লেটস এর পর মূল ভার্বের বেস ফর্ম বসবে। লেটস প্লে ক্রিকেট, লেটস প্লে
ক্রিকেট, চলো ক্রিকেট খেলি। তাহলে তুমি তোমার বন্ধুকে কোনো খেলাধুলা করার জন্য, কোনো কাজ করার জন্য আমরা প্রস্তাব দিতে লেস দ্বারা শুরু করি। এই ছিল 4টি সেন্টেন্স। আরো কিছু সেন্টেন্স রয়েছে। এই সেন্টেন্স গুলো, আরেকটা সেন্টেন্স আছে সেটা আমি এখনই তোমাকে বলছি। যেহেতু বোর্ডে জায়গা ছিল না, আমি এখানে 4টি সেন্টেন্স লিখেছি। আশা করি তোমরা এই সেন্টেন্স গুলো বুঝতে পেরেছো। আমাদের লাস্ট ওয়ান আরেকটি সেন্টেন্স রয়েছে, সেটা হচ্ছে লাস্ট নম্বরে যে সেন্টেন্সটি রয়েছে সেটা হচ্ছে ইউ ওয়ান্ট ইউর ব্রাদার নট টু গো আউট ইন দ্য রেন। তুমি চাও, আচ্ছা আমি লিখিনি, এরপরে আমরা অর্থ করি। ইউ ওয়ান্ট, তুমি চাও, ইউর ব্রাদার, তোমার ভাই, ইউর ব্রাদার নট টু গো আউট, বাইরে না যেতে, নট টু গো আউট ইন দ্য রেন, ইন দ্য রেন অর্থাৎ বৃষ্টিতে, রেন অর্থাৎ হলো বৃষ্টি। তুমি চাও যে তোমার বাইক বৃষ্টিতে বাহিরে না যাক। এটা সবাই চাইবে। যেহেতু তুমি চাও না যে তোমার বাইক বৃষ্টিতে না যাক, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স কি হবে? তা তুমি অবশ্যই তাকে কি করবে? অবশ্যই তাকে তুমি নিষেধ করবে। আমরাও এরকম বলি, বৃষ্টি হচ্ছে, তোমাদের কোনো সময় ক্লাসে বসে থাকতে বলি, ক্লাস থেকে না বের হওয়ার জন্য বলি যে বাইরে বৃষ্টি হচ্ছে, যেও না। তা স্বাভাবিকভাবে তুমি যেহেতু চাও না তোমার বাইক বৃষ্টির মধ্যে বাইরে যাক, তাহলে তুমি অবশ্যই তোমার বাইককে নিষেধ করবে। তাহলে নিষেধ করার অর্থে ইম্পারেটিভ সেন্টেন্স ডোন্ট দ্বারা শুরু হয়, আমরা জানি। ডোন্ট অথবা নেভার, এখানে ডোন্ট দিয়ে শুরু করবো। ডোন্ট, ডোন্ট, তাহলে বার দিবা কোনটা? গো। ডোন্টের পরে বারবার বেস ফর্ম বসে, তাহলে এখানে বার হচ্ছে গো, বেস ফর্ম। ডোন্ট গো আউট, বাকিটা যা আছে তা। ইন দা রেন, বৃষ্টিতে বাহিরে যেও না। তুমি তোমাকে স্বাভাবিকভাবে এটাই বলবে, ডোন্ট গো আউট ইন দা রেন, বাহিরে বৃষ্টিতে যেও না। তাহলে তোমার এই বইয়ের পেজ নম্বর 14 এর লেসন 4.1 এই কতগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল। এই অ্যাসার্টিভ সেন্টেন্স গুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স করতে গেলে এভাবে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, যেহেতু আমি পূর্বে ইম্পারেটিভ সেন্টেন্সের কতগুলো ক্লাস ধারাবাহিকভাবে বুঝিয়েছি। তাহলে এগুলো লিখে প্র্যাকটিস করবে। আর কোনো বুঝতে অসুবিধা হলে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, কমেন্ট করে জানিয়ে দিবে। আমি অবশ্যই তোমাকে এই তোমার যে অস্পষ্টতা থাকবে ওইটা নিয়ে অবশ্যই তোমাকে আমি আবার আরেকটা জায়গায় বা আরেকটা ভিডিওতে বা একটা লেকচারে আমি তোমাকে সেটা অবশ্যই ক্লিয়ার করে দেবো। ভালো থেকো, আল্লাহ হাফিজ।